আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ২৬-এর সাম্প্রতিক নিয়ে ২০২৬ সালের, যেটি আপনাদের চাকরি পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে? ১২ই ফেব্রুয়ারি ২০২৬। গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় ২৫শে নভেম্বর ২০২৫। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় ৩০শে নভেম্বর ২০২৫। বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়? কুমিল্লা জেলায়। ফেলানী অ্যাভিনিউ কোথায় অবস্থিত? ফেলানী অ্যাভিনিউ হচ্ছে গুলশানে অবস্থিত। বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে ৬টি। দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। ১৫ই ডিসেম্বর ২০২৫ দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্টের যাত্রা শুরু করে? জুলাই। পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে? পুলিশ কমিশন হবে ৫ সদস্য বিশিষ্ট। দেশে গুম ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? ১৫ই ডিসেম্বর ২০২৫। বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি? বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়? ভুটান। বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি? প্রশান্ত মহাসাগরীয় প্লেট। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? ১ ডিসেম্বর ২০২৫। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে ৫৮টি। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে ৪৮টি। বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা হচ্ছে ৬টি। ইসলামী দ্বারা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন? রাষ্ট্রীয় মালিকানাধীন। ২০২৫ সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন? ৪ জন নারী। এখন সাম্প্রতিক প্রশ্ন যেটা আন্তর্জাতিক, সেটা নিয়ে আলোচনা করব। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ কোন দেশের আধাসামরিক বাহিনী? আরএসএফ হচ্ছে সুদানের আধাসামরিক বাহিনী। সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আভি অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি? ইউএনআইএসএফএ। ২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? ২০২৫ সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ হলো রেইজ বেইট। আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম কি? আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম হয়েছে বায়াক্তার খিজিলেমা। এটা হচ্ছে তুরস্ক করছে। বায়াক্তার খিজিলেমা কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান? তুরস্ক। গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? ইয়েলো লাইন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? ইয়েলো লাইন। বিশ্বের প্রথম দেশ হিসাবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে কোন দেশ, বা করে কোন দেশ? অস্ট্রেলিয়া। অর্থাৎ ১৬ বছরের কম বয়সী যারা আছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। বিশ্বের কোন দেশে প্রথম
এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয়? ব্রাজিল। 2026 সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর। 2026 সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে? পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান হয়েছে আসিম মুনির। 26শে নভেম্বর 2025 আফ্রিকার কোন দেশ সামরিক অভ্যুত্থান ঘটে? অর্থাৎ 26শে নভেম্বর 2025 সালে আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? এটা হলো বিসাউ। গিনি বিসাউতে অভ্যুত্থান ঘটে। 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে? 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের বুলগেরিয়া দেশটি ইউরো মুদ্রা চালু করে। বুলগেরিয়া। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? 21টি দেশ। জাতিসংঘ ঘোষিত 2026 সাল কোন বর্ষ? জাতিসংঘ ঘোষিত 2026 সাল উপরের সব কয়টি বর্ষ, যেমন আন্তর্জাতিক রেঞ্জল্যান্ডস ও প্যাস্টোরালিস্ট বর্ষ, আন্তর্জাতিক টেকসই উন্নয়ন ও স্বেচ্ছাসেবক বর্ষ, আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ, অর্থাৎ এই তিনোটাই। 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো রাবাত, মরক্কোর রাবাত। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হইছে মরক্কোর রাবাত। 1 জানুয়ারি 2026 G7 এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? G7 এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন হয়েছে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের যে আছে প্রধান। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন হয়েছে সোহেল মাহমুদ, পাকিস্তানের সোহেল মাহমুদ। 27শে নভেম্বর 2025 ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? 27শে নভেম্বর 2025 ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন লুকাস ফিলিপ, ফ্রান্সের লুকাস ফিলিপ। 1 জানুয়ারি 2026 জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন কে? 1 জানুয়ারি 2026 জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন বারহাম সালি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 11টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি? বাংলাদেশ। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য কত? আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য হয়েছে 171টি। 19শে নভেম্বর 2025 কোন দেশ ইরেনার 171তম পদ বা সদস্যপদ লাভ করে? তানজানিয়া। কোন দেশ? তানজানিয়া। 2রা ফেব্রুয়ারি 2026 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 127তম সদস্যপদ লাভ করেন? PC এর 127তম সদস্যপদ লাভ করেন ইন্দোনেশিয়া। বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি? ভারত। বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম? বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের হয়েছে 8ম। বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুত রয়েছে? বিশ্বের হয়েছে ভেনেজুয়েলায় সর্বাধিক তেলের মজুত রয়েছে ক্রীড়া অঙ্গনে। 2030 সালে 24তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে? ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? মেটলাইফ স্টেডিয়ামে।
2026 সালের যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? মেটলাইফ স্টেডিয়াম। 2025 সালের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ ফুটবলার কে ছিলেন? ওসমান ডেম্বেলে, ফ্রান্সের মুসলিম খেলোয়াড়। 2025 সালের ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? 2025 সালের ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ হয়েছে পর্তুগাল। প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে? প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আসসালামু আলাইকুম।